এইভাবে ইফেক্টগুলোকে আরও সাজাইতে হলে, গর্জিয়াস করতে হলে আমাদেরকে সিএসএস এবং কাস্টম ফাংশনালিটি কাজ করতে হবে। আজকে দেখাবো কিভাবে আমরা ওভার ইফেক্ট করলে বা হোভার করলে দারুণভাবে এই ধরনের স্লাইডগুলো চেঞ্জ হয় এবং ব্যাকগ্রাউন্ড এগুলো চলে যায়, দেখতেও সুন্দর লাগে। তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা ইনার সেকশন নিতে হবে। সেখান থেকে আমি 3 কলামের একটা ইনার সেকশন নিব। দেন ইনার সেকশনটাকে মিনিমাম হাইট করে দিব। অবশ্যই এখানে মিনিমাম হাইট করে দিব। মিনিমাম হাইট করে দেওয়ার পর বিএসটা আমি 100 করে দিব, 100। ওকে, বিএসটা 100 করে দিব। তারপরে এটার ভিতরে গিয়ে একটা ইনার সেকশন নিব। ওকে, সো ইনার সেকশন নিব। ইনার সেকশনের ভিতরে আমি একটা কলামকে বাদ করে দিব। তারপর এখানে দেখো 2টা ইনার সেকশন আছে, রাইট? সো এই ইনার সেকশনটাকে আমি তোমার ব্যাকগ্রাউন্ডের স্পেসটাকে যে কাজটা করব, এই ইনারটাকে আমি হাইটটাকে মিনিমাম হাইট করে দিব এবং এখানে 400 পিক্সেল আছে, জাস্ট 300 পিক্সেল করে দিব। ওকে, ডান। এখন আমি এটাতে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ নেব। ওকে, সো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আমরা এখানে নিতেই পারি। সো কিভাবে এই ইমেজটা আমরা নিতে পারি একটু বলো তো, তোমরা জানো না তাই না? আমরা এখানে যাব ক্লাসিক্যাল থেকে, ইমেজ থেকে একটা ইমেজ নিব। সো এই ইমেজ থেকে আমরা আমাদের মিডিয়া থেকে একটা ইমেজ এখানে জাস্ট নিলাম। নেওয়ার পরে এই ইমেজটাকে পজিশনে আমরা সেন্টারে করব। তারপর হচ্ছে রিপিটটাকে নো রিপিট করব, ডিসপ্লেটাকে কভার করব, ডান করে দিলাম। এখন আমাদের যেই কাজটা হবে, এই কাজটা হচ্ছে আমাদের ইনার সেকশনে এসে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। এটাতে থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডের ওভারলেতে আসব। তারপর গ্রেডিয়েন্টে এসে আমরা যে কোনো একটা কালার এখান থেকে বেছে নিব। ওকে, সো এই যে একটা কালার নিচ্ছি উপরের দিকে এবং হচ্ছে নিচের দিকে আরেকটা কালার আমি নিচ্ছি। সো ব্যাপার না, এরকম একটা কালার আমি নিচ্ছি। অপাসিটিটা একটু কমাই দিতে পারি, জাস্ট কমাই দিতে পারি, একটু বেশি করে দিলাম অপাসিটিটা। ওকে, ডান, আপডেট। এখন যে কাজটা করতে হবে, এখানে আমাদের সিএসএস অ্যাড করতে হবে। সো এই সিএসএস অ্যাড করতে হলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমেই, সো এইটা করার আগে আমাদের যে কাজটা করা উচিত, আমরা এখানে হেডার বা কিছু কন্টেন্ট নিয়ে রাখি, রাইট? সো এর জন্য আমরা হেডারে আসলাম, হেডার থেকে হেডারে দিলাম, এখানে দিলাম আমি মাসুদ লিখে দিলাম। তারপর এটাকে সেন্টারে এসে একটু কালারটাকে আমি হোয়াইট করে দেই, কালারটাকে হোয়াইট করে দিলাম। তারপর হচ্ছে তোমার এখানে টেক্সট এডিটর নেই, কিছু টেক্সট নিচ্ছি, ডামি টেক্সট, কালার যা আছে তাই থাকবে, সেন্টারই থাকবে। দেন এই কালারটাকে হোয়াইট করে নিচ্ছি। ওকে, সো সবগুলোকে আমি সেন্টারে নিয়ে আসলাম। ওকে, ডান। উপরের নিচে যে কলামগুলো বা তোমার লেআউটগুলো, সেগুলোকে একটু কমায় দিতে পারি। তো উপরের প্যাডিংটাকে আনবাইন্ড করি, উপরের প্যাডিংটাকে আমি 10 দিচ্ছি এবং হচ্ছে তোমার বটমের প্যাডিংটাকে 20 দিচ্ছি। ওকে, ডান। তো এইভাবে হয়ে গেল। আমরা এইভাবে না দিয়ে 10, তারপর হচ্ছে 10 এটাও দিতে পারি। ওকে, ডান, ঠিক আছে। আপাতত এতটুকু রাখলাম। এখন আমাদের সিএসএস অ্যাড করতে হবে। সিএসএস কোথায়? ইনার সেকশনে থাকবো, আমরা কাস্টম সিএসএসে আসব। কাস্টম সিএসএস থেকে আসার পর আমরা আমাদের এই ওয়েবসাইটে চলে আসব। এখানে অবশ্যই আমরা ওয়েবসাইটের ভিতরে আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমি এই কোডগুলো দিয়ে দেবো। এই কোডটা আমি জাস্ট পেস্ট করে আমার এখানে জাস্ট আমি বসাবো। ওকে, ডান। এভাবে চলে আসলো, তাই না? ঠিক আছে। তারপরে যে কাজটা করতে হবে আমাকে, সেই কাজটার জন্য অবশ্যই আমাকে উপরের যে অপশনগুলো না, এটাকে একটু কাটার আগে এটাকে আমরা আরেকটু নিচে নামাই দিই। সো আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। ওকে, তো এটাকে নিচে নামাই দিই, দেখো নিচে নামাই দিলাম। ওকে, ডান, 100 করে দিলাম। এখন যদি আমি কাস্টমে গিয়ে এই কোডগুলো বসাই, এখন ডান, মোটামুটি ঠিক আছে। তারপরে আবারও কোড আছে, যে কোডগুলো গ্রেডিয়েন্ট এবং কলামের হাইট শোটাকে করবে। সো এটাকে আমরা একটু এখান থেকে কপি করে এটাকে বসাই দেওয়ার পর ঠিক সেম টু সেম এটার নিচে এসে আমি ইন্টার দিয়ে 2টা জাস্ট বসাই দিলাম। ওকে, ডান। এবার দেখো কি হচ্ছে, তাই না? ওকে, এখন কিন্তু দারুণ একটা লুক বা দারুণ একটা সিস্টেম এখানে কিন্তু সুন্দর অবস্থা ফিল করতেছে। কিন্তু এখানে আরও তো কিছু দরকার, তাই না? এইভাবে আছে, বাট
আমরা আরও কিছু চেঞ্জেস চাচ্ছি শ্যাডো ট্রানজ্যাকশন ইফেক্ট সিএসএস এ। এই জিনিসটাকে একটু আমরা চিন্তা করি শ্যাডো ইফেক্ট। সো শ্যাডো ইফেক্টটা কি, লাইক আমরা যখন এটার উপর মাউসটা নেই এটার নিচে একটা শ্যাডো আসবে, তাই না? সো এটার জন্য এটাকে আমরা দিলাম, বাট শ্যাডোটা আসলো না। দেখো শ্যাডোটা আসলো না, একটু স্লাইড হইল। তো শ্যাডোটা নিয়ে আসতে হলে আমাদের কি করা উচিত, আমরা এইখানে একটু খেয়াল করলে দেখব সুন্দর করে এখানে একটা সিএসএস দিছি। এই সিএসএসটাকে আমরা একটু কপি করব, হেক্সাগন। এইটাকে কপি করে আমরা কি করব, এই ইনার সেকশনের মূল সেকশন যেটা এডিট কলাম, এখানে এসে আমরা দেখো এখানে এসে কোথায় কি করব বলো তো, এই যে ক্লাস, এই ক্লাসে এসে জাস্ট আমরা এটা বসায় দিব। ঠিক আছে, এই ক্লাসে এসে এটা জাস্ট বসায় দিব। ওকে, সো এইভাবে কিন্তু আমরা সবগুলো কাজকে করতে পারি। প্রত্যেকটা কলামকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর আমরা এই বাম দিকের এবং ডান দিকের কলামগুলোকে কপি করে বা কাট করে দেব। এখন আমাদের যে কাজটা হবে, আমরা ভিতরে ইনার সেকশনে গিয়ে ইমেজটাকে আমরা চেঞ্জ করে নেব। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এখানে আছে। আমরা যদি একটু এটার ভিতরে গিয়ে দেখি কোথায় আছে বলো তো, আমরা এটাকে যদি সিলেক্ট করতে না পারি তাহলে ইনার সেকশনে যাব, ইনার সেকশন থেকে স্টাইল থেকে এটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা ইমেজ দিতে পারি। এই ইমেজটা দিলাম, তারপরেরটাতে আমরা ফার্স্টের কলামে আসব, এখান থেকে এসে আমরা এই কলামের ভিতরে গিয়ে ইনার সেকশনে যাব। তো এই ইনার সেকশনে আমরা একটু দেখি তো কোথায় কি আছে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু কয়টা কলাম আছে বলো তো, ইন টোটালে 3টা কলাম। ফার্স্টের কলামে একটা ইনার সেকশন আছে, দ্বিতীয় কলামে আছে, তৃতীয়টাতে আছে। আমি জাস্ট ফার্স্টেরটাতে চেঞ্জ করে ইনারে যাব, সেই ইনার থেকে স্টাইল থেকে চেঞ্জ করে আমরা নতুন একটা ইমেজ দিব। এভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, একদম ইজি ওয়েতে আমরা চেঞ্জ করতে পারি আমরা আমাদের মতো করে ইমেজগুলো। এখন জাস্ট একটা আপডেট দিই, আপডেট দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমরা আমাদের ওয়েবসাইটটাতে যদি একটু রিলোড দিই তাহলে দেখব দারুণ একটা ইফেক্ট চলে আসছে। দেখো, দারুণ স্টাইল।